ভাবুন তো, মাসের শুরুতে বেতন আসে আর আপনি মনে করেন এই মাসে ঠিকভাবে টাকা ম্যানেজ করব। কিন্তু ২০-২৫ দিনের মাথায় দেখেন অ্যাকাউন্ট পুরো ফাঁকা। আর নিজেকে জিজ্ঞেস করছেন টাকাগুলো গেল কোথায়। আসল সমস্যা টাকা কম না, সমস্যা হলো টাকা ম্যানেজ করার কোনো ধারণা আপনার জানা নেই। আর আজকের ভিডিওতে আমি আপনাকে এমন একটা সহজ রুল শেখাবো, যেই রুল আপনাকে কেউ বলবে না, যেটা ফলো করলে সবাই খুব সহজেই টাকা কন্ট্রোল করতে পারবেন। এই রুলটার নাম 50-30-20 রুল। চলুন একদম সহজ ভাষায় বুঝে নেই। আগে জেনে নিই 50-30-20 রুল আসলে কি। 50-30-20 রুল হলো টাকা ম্যানেজ করার এমন একটি সহজ কিন্তু খুবই কার্যকর পদ্ধতি, যেটা আপনাকে শেখায় কিভাবে আপনার ইনকামকে স্মার্টভাবে ভাগ করতে হয়। এই রুল অনুযায়ী আপনার মাসিক আয়ের 100% টাকাকে 3টি আলাদা ক্যাটাগরিতে ভাগ করতে হবে, যাতে টাকা কোথায় যাচ্ছে তা আপনি নিজেই কন্ট্রোল করতে পারেন। প্রথম 50% যাবে আপনার প্রয়োজনীয় খরচে, অর্থাৎ যেসব খরচ ছাড়া আপনি স্বাভাবিক জীবন চালাতে পারবেন না। পরের 30% রাখা হয় নিজের শখের খরচের জন্য, মানে যেগুলো জীবনকে একটু আনন্দ দেয় কিন্তু এগুলো না হলেও বেঁচে থাকবেন। আর শেষ 20% হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেটা ভবিষ্যতের জন্য সেভিং ও ইনভেস্টমেন্টে ব্যবহার করা হয়। এই অংশটা আপনাকে ধীরে ধীরে কোটিপতি করে তুলবে এবং ইমার্জেন্সি পরিস্থিতিতে নিরাপত্তা দিবে। 50-30-20 রুলের সবচেয়ে বড় সুবিধা হলো এটা খুব রিয়েলিস্টিক এবং যে কেউ সহজেই ফলো করতে পারে। আপনি যদি স্টুডেন্ট হন, চাকরি করেন বা ছোট ব্যবসা করেন, এই রুলটা আপনার ইনকামের সাথে মানিয়ে নেওয়া যায়। এই নিয়ম আপনাকে টাকা জমাতে বাধ্য করে না, বরং টাকা ব্যবহারে ডিসিপ্লিন শেখায়। আর এই ডিসিপ্লিনটাই সময়ের সাথে আপনাকে অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার পথে নিয়ে যায়। এখন জেনে নিই 50% প্রয়োজনীয় খরচের হিসাব বা নিডস। 50% প্রয়োজনীয় খরচ বলতে বোঝায় আপনার জীবনের সেই খরচগুলো যেগুলো ছাড়া দৈনন্দিন জীবন স্বাভাবিকভাবে চালানো সম্ভব নয়। এই খাতে থাকে বাসা ভাড়া, খাবার, পানি, বিদ্যুৎ, গ্যাস, মোবাইল ও ইন্টারনেট বিল, যাতায়াত খরচ এবং পড়াশোনা বা চিকিৎসার মতো জরুরি বিষয়গুলো। 50% প্রয়োজনীয় খরচ বলতে বোঝায় আপনার মোট ইনকামের অর্ধেকের বেশি যেন এই প্রয়োজনীয় খরচে চলে না যায়। এটাই এই নিয়মের মূল কথা। কারণ প্রয়োজনীয় খরচ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সেভিং বা ভবিষ্যতের জন্য টাকা রাখার সুযোগ আর থাকে না। অনেক সময় আমরা বুঝতেই পারি না কোনটা আসল প্রয়োজন আর কোনটা আসলে আরাম বা বিলাসিতা। যেমন ইন্টারনেট প্রয়োজন, কিন্তু অপ্রয়োজনীয় বড় প্যাকেজ নেওয়া প্রয়োজনীয় নয়। খাবার দরকার, কিন্তু প্রতিদিন বাইরে খাওয়া প্রয়োজনীয় খরচের মধ্যে পড়ে না। এই জায়গায় সচেতন না হলে 50% খুব সহজেই 60 বা 70% হয়ে যেতে পারে। তাই এই রুল আমাদের শেখায় প্রয়োজনীয় খরচের মধ্যেও স্মার্ট সিদ্ধান্ত নিতে। যখন আপনি এই 50% ঠিকভাবে ম্যানেজ করতে পারবেন, তখনই বাকি 50% দিয়ে নিজের ইচ্ছা ও ভবিষ্যৎ দুটোই সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব হবে। ভিডিওর এই পর্যায়ে জানব 30% খরচের হিসাব, যা ওয়ান্টসের মধ্যে পড়ে। 30% নিজের জন্য খরচ হলো সেই অংশ যেটা আপনার জীবনকে শুধু বাঁচিয়ে রাখে না, বরং উপভোগ্য করে তোলে। এই খরচগুলো না হলে মানুষ মারা যাবে না, কিন্তু মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে, কাজের প্রতি আগ্রহ কমে যায় আর ধীরে ধীরে জীবনের উপর বিরক্তি তৈরি হয়। তবে এই খরচ যদি আপনি নিজের আনন্দের জন্য না করে মানুষকে দেখানোর জন্য করেন, তবে আপনি মারাত্মক আর্থিক ঝুঁকিতে পড়বেন। এই রুল আপনাকে একটা নির্দিষ্ট সীমা বেঁধে দেয়, যেখানে আপনি অপরাধবোধ ছাড়াই নিজের জন্য খরচ করতে পারেন। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কন্ট্রোল, মানে আপনি উপভোগ করবেন ঠিকই, কিন্তু সেই উপভোগ যেন আপনার ভবিষ্যতের সেভিং বা প্রয়োজনীয় খরচে চাপ না ফেলে। ধরেন আপনার একটি ফোন দরকার, যেখানে 10,000 টাকার ফোনেও সব কাজ হয়, সেখানে আপনি আইফোন কিনলেন। এখানেই আপনি আটকে গেলেন। যখন এই 30% খরচটা ব্যালেন্স করে করা যায়, তখন জীবনও থাকে আনন্দময় আর আর্থিক দিক থেকেও আপনি থাকেন নিয়ন্ত্রণে। এখন আসি 20% হিসাব নিয়ে, যা যাবে সেভিংস বা ইনভেস্টমেন্টে। 20% সেভিংস ও ইনভেস্টমেন্ট হল 50-30-20 রুলের সবচেয়ে শক্তিশালী অংশ, কারণ এই অংশটাই আপনার ভবিষ্যতের নিরাপত্তা ও আর্থিক স্বাধীনতার ভিত্তি তৈরি করে। অনেকেই ভাবে সেভিংস করা যাবে তখনই যখন খরচ শেষে কিছু টাকা বেঁচে থাকবে, কিন্তু বাস্তব সত্য হল খরচের শেষে সাধারণত কিছুই থাকে না। তাই এই রুল আপনাকে শেখায় ইনকাম হাতে পাওয়ার সাথে সাথেই প্রথমে নিজের ভবিষ্যতের জন্য টাকা আলাদা করে রাখতে। এই 20% টাকার মধ্যে থাকতে পারে ইমার্জেন্সি ফান্ড, নিয়মিত সেভিংস, ছোট বা বড় ইনভেস্টমেন্ট এবং নিজের স্কিল ডেভেলপমেন্টে খরচ। ইমার্জেন্সি ফান্ড আপনাকে হঠাৎ বিপদের সময় ধার করা বা ঋণের ফাঁদ থেকে বাঁচায়, আর ইনভেস্টমেন্ট ধীরে ধীরে আপনার টাকাকে আপনার জন্য কাজ করায়।
এটা হতে পারে সেভিংস অ্যাকাউন্ট, ডিজিটাল অ্যাসেট, ছোট ব্যবসা কিংবা নিজের দক্ষতা বাড়ানোর কোর্স বা বই। এখানে অঙ্ক বড় হওয়াটা সবচেয়ে জরুরি নয়, জরুরি হলো নিয়মিত হওয়া। আজ যদি আপনি অল্প দিয়ে শুরু করেন, সেটাই ভবিষ্যতে বড় সাপোর্ট হয়ে দাঁড়াবে। এই 20% অভ্যাসটাই সময়ের সাথে আপনাকে আর্থিকভাবে শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং স্বাধীন মানুষ হিসেবে গড়ে তুলবে। এখন আসি যারা বলবেন আমার ইনকাম কম, তারা কি করবেন? অনেকেই এই জায়গায় এসে বলে, ভাই আপনার কথা ঠিক আছে, কিন্তু আমার তো ইনকামই কম, আমি আবার সেভিংস করব কিভাবে? সত্যি বলতে এই কথাটা প্রায় সবাই একবার না একবার বলে থাকে। কিন্তু আসল সমস্যা ইনকামের অঙ্ক নয়, সমস্যা হলো অভ্যাসের। কারণ আপনি যদি আজ ইনকাম কম থাকা অবস্থায় সেভিংস করতে না পারেন, ইনকাম বাড়লেও সেই অভ্যাসটা হঠাৎ করে তৈরি হবে না। 50-30-20 রুল এখানে আপনাকে চাপ দেয় না, বরং বাস্তবভাবে ভাবতে শেখায়। আপনি যদি 20% সেভ করতে না পারেন, তাহলে 10% দিয়ে শুরু করুন। গুরুত্বপূর্ণ হলো শুরু করা। আর আপনার ইনকাম যদি আসলেই কম হয়ে থাকে, তাহলে হয়তো আপনাকে একাধিক ইনকামের ব্যবস্থা করতে হবে, নয়তো আপনার লাইফস্টাইল ডাউন করতে হবে। যদি আপনি 10,000 টাকার বাসায় থাকেন, তবে 5,000 টাকার বাসায় শিফট করবেন। এভাবেই আপনি সেভিংস করা শিখতে পারবেন। সো ফাইনালি, আজ যদি আপনি শুধু একটা সিদ্ধান্ত নেন, টাকা নয় টাকার উপর কন্ট্রোল করবেন, তাহলেই এই ভিডিওটা সার্থক। 50-30-20 রুল কোনো জাদু না, এটা একটা ডিসিপ্লিন, যেটা আপনাকে ধীরে ধীরে শক্তিশালী বানাবে। আজ শুরু করলে ফল আজই পাবেন না, কিন্তু 1 বছর পর নিজেকে চিনতে পারবেন না। মনে রাখবেন, ধনী হওয়া মানে বেশি আয় নয়, ধনী হওয়া মানে সঠিক সিদ্ধান্ত। আজ থেকেই নিজের ভবিষ্যতের জন্য দাঁড়ান, কারণ আপনার টাকা আপনাকে সারা জীবন সাপোর্ট করবে, যদি আপনি আজ সেটাকে সাপোর্ট করেন।